গণতান্ত্রিক রাজনীতিকে কবর রচনা করে। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির আলোচনা সভা। বিষয়ে জান দিব জুলাই দিব না। উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতাসহ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। এই জাতিটাকে আর কলঙ্কিত করেন না। বক্তাদের অভিযোগ, বর্তমান সরকার পুরনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাই জারি রেখেছে। তাদের দাবি, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে দলীয়করণ ও রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করা হলে রাজনৈতিক জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেন তারা। এমন কোনো জায়গা নাই যেখানে দলের লোককে নিয়োগ দেওয়া হচ্ছে না, অথচ হওয়া উচিত ছিল যোগ্য ব্যক্তিদের যোগ্য স্থানে নিয়োগ দেওয়া এবং প্রতিটা ক্ষেত্রে জবাবদিহিতে থাকা। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, রাষ্ট্রপতির পদ কোনো দলীয় পরিচয়ের হওয়া উচিত নয়। শেখ হাসিনা ছাত্রলীগের একটা ছোট্ট ক্যাডারকে ধরে আনি নিয়েছিল, বিএনপিও একই পথে যাচ্ছে। রাষ্ট্রপতি কোনো দলীয় ব্যক্তি হইতে পারবে না, রাষ্ট্রপতি কোনো গরিব পরিবারের হইতে পারবে না। আপনার সংবিধান যে সিস্টেম সেটা অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগটা পার্লামেন্টে যারা আছেন তারা নিয়োগ করবেন। সোয়ান প্রপার্টিজ লিমিটেড তৈরি করছে নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় এক নতুন ঠিকানা। সোয়ান গ্রুপের একটি পণ্য। এদিকে সরকার ও বিএনপির সমালোচনা করে জামায়াতের আমির বলেন, অতীতের নির্যাতন ভুলে দলটি এখন ফ্যাসিবাদের পথে হাঁটছে। তখনকার ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার একটা ফটোকপি আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ওরা যেমন বিরোধী মতকে দমন করার জন্য ষড়যন্ত্র, অপপ্রচার এবং বল প্রয়োগের আশ্রয় নিয়েছিল, আপনারা সবগুলা ইতিমধ্যে নিয়ে ফেলেছেন। বিরোধী দলীয় নেতার অভিযোগ, মেধা যোগ্যতার পরিবর্তে প্রশাসনে নিয়োগ ও পদায়নে প্রাধান্য পাচ্ছে দলীয় বিবেচনা। যে সমস্ত জায়গায় প্রশাসনের লোকদের দায়িত্ব পালন করার কথা, এখন সরাসরি সেখানে দলের নেতাদেরকে আপনারা পদায়ন করে দিচ্ছেন। বাংলাদেশের নূতন নজির আপনারা স্থাপন করছেন। গণমানুষের মতামত ও আকাঙ্ক্ষা উপেক্ষা করলে তার ফল ভালো হবে না বলেও মন্তব্য করেন জামায়াত আমির। একটা সংসদ সমাধান হলে ঠিক আছে, না হইলে আমাদের রাজপথ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।